আসসালামু আলাইকুম। দুনিয়া ব্লগস ভিডিওতে আবারও সবাইকে স্বাগতম, শুভেচ্ছা, অভিনন্দন। শুরু করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের নামে। আজ পবিত্র আরাফাতের দিন। কালকে ইনশাআল্লাহ সৌদি আরবে ঈদ হবে। আর আমাদের বাংলাদেশে এখনও গবাদি পশু বিক্রি হচ্ছে। আল্লাহ বাঁচা রাখলে সোমবারে ইনশাআল্লাহ ঈদুল আজহা আমাদের দেশে কোরবানি ঈদ পালিত হবে সোমবারে ইনশাআল্লাহ। এবার কোরবানির হাটে খুব একটা বেশি যাওয়া হয় নাই আমার, কারণ সুযোগ হয় নাই কারণ আমার আম্মা প্রায় গত রোজার ঈদে ছিলেন, কোরবানি ঈদও ছিলেন। এই রোজার ঈদে উনি নাই, এই কোরবানি ঈদে উনি নাই। আমার আব্বা আছেন, উনি অসুস্থ, দীর্ঘদিন যাবৎ অসুস্থ। আগে আপনাদেরকে কোরবানির পশুগুলা দেখাই। এটা কুসুমহাটি হাট। মাশাআল্লাহ, এই পশুগুলোর মাঝখানে সবগুলা যে বিক্রি হবে তা না। যেগুলার উপর আল্লাহ রাজি খুশি হবেন সেই পশুগুলাই বিক্রি হবে। আল্লাহ তাআলা যে পশুর উপরে রাজি খুশি হবেন এবং যার উপরে রাজি খুশি হবেন সেই পশুটি বিক্রি হবে। এখন কথা কি জানেন, কোরবানি এটা হচ্ছে একটা ত্যাগের মাস। ফেসবুকে বা বিভিন্ন সামাজিক মাধ্যমে বিভিন্ন কথা বিভিন্ন ধরনের কথা লেখা হয় যে পশু কোরবানি না করে যদি নিজের সন্তানকে কোরবানি দিতে হতো, এটা আসলে একটা বোকার মতন কথা বলা হয়ে গেল। এরকম কিছু হলে তো আল্লাহ তাআলার বিধান হলে তো তখন থেকেই হতো। তো কোরবানির পশু হচ্ছে আদরের, এটাও প্রিয় পশু, প্রিয়। তো এটার সাথে যেখানে আল্লাহর বিধান, আল্লাহ বিধান করেছে যে তোমার প্রিয় জন্তুটি, প্রিয় পশুটি, প্রিয় বস্তুটি তুমি কোরবানি করো আল্লাহর জন্য। তো এখানে মূল কথা হলো খুব সুন্দর গরু, মাশাআল্লাহ। এটা কি জাতের বাছুর? এটা হ্যাঁ, সিন্ধি। কয় দাঁত এটার? 2 দাঁত। ভালো। পালা না কেনা? কিনা। কতদিন যাবো তা? কতদিন আগে কিনছেন? এখন আবার কিছু পশুর গায়ে একটা রোগ, যে রোগটা আগে হয়ে গেছে, ওই রোগটা দেখা দিচ্ছে। ওই রোগটার কারণে এখন পশুর শরীরে আগে এই যে রোগটা, এই যে চাকা রোগটা দেখা যায়। আসো তুমি নাকি মহিষ দেখতে চাইলে, মহিষটা দেখে আসি। ছোটবেলার কথা মনে পড়ে যায়। ছোটবেলায় যখন আমরা আমাদের সময়কার কোরবানি ঈদ, আমরা গ্রামে আসতাম কোরবানি ঈদ করতে, তখন আম্মা ছিল আমাদের সাথে। আমরা 2 ভাই ছিলাম, কত আনন্দ করতাম, দুই ভাই মিলে কত ফুর্তি করতাম। এটা সব কিছুই সময়ের সাথে সাথে পরিবর্তন হয়ে যায়। সময়ের সাথে সাথে সব কিছুই পরিবর্তন হয়ে যায়। অনেক মানুষদের, অনেক আত্মীয়দের আমরা হারাই ফেলছি এই কয়েক বছরে। তো এখন মূল কথা হচ্ছে, আমার মূল মেসেজ যেটা, কোরবানি করবেন কার জন্যে?
কোরবানি করবেন কার জন্যে? লোক দেখানোর জন্যে? লোক আপনাকে, মানুষ আপনাকে, আপনার প্রতিবেশী, আপনার আত্মীয়, আপনার এলাকাবাসী বলবে বাহ এত বড় একটা কোরবানি দিছেন, 20-25-50 লাখ টাকা খরচ করে একটা কোরবানি দিছেন। এখন কোরবানি দিলেন আপনি, ঠিক আছে, তোমাকে তো দাঁত দেখাইতে বলি নাই, কথার মাঝখানে ডিস্টার্ব করলা কেন তুমি আমাকে বলো? আচ্ছা যাই করছো করছো, নো প্রবলেম। তো আপনি কোরবানি করতেছেন আল্লাহর জন্য, এত দাম দিয়ে কোরবানি করতেছেন, যেই পশুটাকে আপনি কিনলেন কোরবানি করার জন্য, সেই পশুটা কি হালাল টাকায় কেনা হয়েছে কিনা? ভাগে কোরবানি দেয়, 7 ভাগে কোরবানি করে, 7 নামে 7 ভাগে। যাদের টাকা বেশি আছে তারা একজনই, যাদের অর্থ অনেক আছে, হোটেল টাকার মালিক, তারা 4টা 5টা 7টা 8টা 10টা পর্যন্ত গরু কোরবানি করে। আর যাদের সামর্থ্য নেই, নিম্ন আয়ের মধ্যবিত্ত আয়ের মানুষ, তারা এভাবে 7টা শরিক মিলে 7 জন মিলে কোরবানি করে। তো এখন কথা হলো যে আপনি কোরবানি করলেন, ঠিক আছে, আপনি ভাগে করেন সেটা বিষয়, কোরবানি দিচ্ছেন এটাই বড় বিষয়। সামর্থ্য আছে, আল্লাহ তাআলা বলছে যার সামর্থ্য আছে তাকে কোরবানি দিতে হবে, না হলে আমার রাসূল খুব রাগান্বিত হন, তার উপর তাকে ঈদের দিনে নামাজে যেতে মানা করেছে। তো এখন কথা হলো আপনি কোরবানি করলেন, আপনার পয়সা আছে, কোরবানির মাংসটা কিভাবে ভাগ করবেন, বন্টন করবেন? সমাজের 1 ভাগ, আত্মীয়ের 1 ভাগ, নিজের ঘরের জন্য কিছু মাংস, তারপরে সব মিলে মাংসটাকে বিলি বন্টন করতে হবে। এখন আপনার পরিবারে কিছু আত্মীয় আছে যারা হঠাৎ করে কোনো কারণে, ব্যবসায়িকভাবে হোক বা চাকরিরত অবস্থায় হোক, ক্ষতিগ্রস্ত হয়, বা কোনো আত্মীয় মারা গেলে, যখন আপনার বংশে আপনার পরিবারে কোনো আত্মীয় মারা যাবে, উনি ছেলে হোক বা মহিলা হোক, যদি মহিলা হয় তাহলে ওই পুরুষটার একা হয়ে গেল, বা যদি পুরুষ হয় তাহলে মহিলাটা একা হয়ে গেল, সে আত্মীয়টা একা হয়ে গেল। তো এখন কথা হলো যে তার সন্তানাদি ফেলে দুনিয়া ছেড়ে উনি চলে যান, ওই গরিব আত্মীয়টা, মধ্যবিত্ত আর নিম্নবিত্ত বলতে আমরা গরিব বুঝাই। একটা আছে ধনী, মানে বিত্তবান যাদের বলা হয় অনেক পয়সা, তাদেরকে বলা হয় একদম বিত্তবান ধনী বড়লোক যাকে বলে। আর আমার ভাষায় বা সকলের ভাষাতেই নিম্ন আয়ের মানুষ এবং মধ্যবিত্ত আয়ের মানুষ, মধ্যবিত্ত নিম্নবিত্ত আয়ের মানুষ মানেই গরিব, আর এর নিচে যারা আছে তারা তো গরিবই। মাশাআল্লাহ, ঘুরে ঘুরে আমার ছেলেকে নিয়ে, এই যে আমার ছেলে আশফাক ওমর, সে আসছে কোরবানি পশু হাট দেখতে। তো ঘুরে ঘুরে আমরা মহিষ দেখছি এবং আপনাদের সাথে কিছু কথা শেয়ার করছি। মাশাআল্লাহ, আল্লাহ তাআলার নিয়ামত, চমৎকার, অতি চমৎকার। পরিবেশটা দেখছেন মাশাআল্লাহ, কি সুন্দর একটা গ্রামীণ পরিবেশ, মাশাআল্লাহ। চমৎকার একটা খোলা মাঠের মাঝখানে সামনেই কোরবানির হাটটি বসেছে। এখন কথা হলো ভাই বা বোন, আপনারা কোরবানি করেন আল্লাহর নামে, আল্লাহকে রাজি খুশি করার জন্য কোরবানিটা করেন। যদি মনের মধ্যে কোনো প্রকারের কি বলে দিমাগ থেকে থাকে, আপনার অহংকার থেকে থাকে যে আমি এত টাকার কোরবানি কিনলাম, আমি তো অনেক বড় হয়ে গেলাম, মানুষ আমাকে অনেক বড় বলবে, অনেক মহৎ বলবে, বা মানুষ আমার নাম মুখে মুখে আমার নাম বলবে, যদি এমন ধরনের কিছু হয়ে থাকে তাহলে আজকেই তওবা করে ফেলেন এবং আল্লাহর কাছে ক্ষমা চান যে আল্লাহ, আমার এই কোরবানির পশুটি একমাত্র তোমাকে রাজি খুশি করার জন্য আমি কোরবানি করব, কাউকে দেখানোর জন্য না, কাউকে দেখানোর উদ্দেশ্যে না, যে 5টা 7টা 10টা 15টা 20টা গরু কোরবানি করে আমি নাম ফুটাবো, আমাকে মানুষ, আমার মানুষ, এলাকার মানুষ, অনেক রাজনীতিবিদ আছেন, সমাজসেবক আছেন, ব্যবসায়িক আছেন, বড় বড় চাকরিজীবী যারা আছেন, তারা এরকম বড় বড় বেশি বেশি কুরবানি করেন। ছাগল 10টা,
20টা, গরু 10টা 15টা, এবং সবগুলাই মাশাআল্লাহ দামি দামি। তাতে কোনোই ক্ষতি নাই, তাতে কোনোই আপত্তি নাই। আপত্তির কথা হচ্ছে এটা, এবং কষ্টের কথা হচ্ছে এটা, আপনি কোরবানি করেন, আপনি খুঁজে খুঁজে বের করেন আপনার গরিব আত্মীয় কোথায় আছে, কারা কোরবানি দিচ্ছে না, এবং কারা কোরবানি দিলেও ছোট্ট কোরবানি দিছে, বা যতটুকু মাংস প্রয়োজন সেই মাংসটুকু সে পেল না। এরকম আত্মীয় খুঁজে খুঁজে বের করেন, বের করে তাদের সাথে যোগাযোগ করেন। আপনার পরিবারের ফুফু, খালা, মামি, চাচা, চাচি, আপনার ভাই, আপনার বোন, অনেক দূরে দূরে হয়তো বা আত্মীয় স্বজন থাকতে পারে। ওরকম আত্মীয়গুলা খুঁজে খুঁজে বের করেন, তাদেরকে বের করেন, তাদের খোঁজ খবর নেন শুধু। এবং জাকাতের ব্যাপারে আমি বলবো, অনেক আত্মীয় আছে যারা মুখ ফুটে কিছু বলে না। তাদের মুখ ফুটে কেন বলতে হবে? আপনি কেমন আত্মীয় হলেন, ধনী আত্মীয় কেমন হলেন আপনি, যে আপনার জাকাতের টাকাটা আপনার তাদের দিতে কষ্ট হয়? এটা কেমন কথা? আপনি জাকাতের টাকা আপনি খুঁজে খুঁজে আগে গরিব আত্মীয়দের দেন। আপনি এটা লিস্ট করেন, আপনি অনেক ধনী, আপনার অনেক ব্যবসা, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আপনার ইনকাম মাসে, আপনি একটা লিস্ট করেন না 10,000 টাকা করে, যে 10,000 টাকা করে আমি প্রত্যেকটি দান করবো, প্রত্যেকটি দিব, আল্লাহর রাস্তায় দিয়ে দিব, জাকাত, ফিতরা। যাই হোক, কথা বেশি বাড়াবো না। মনের মধ্যে আসলে আজকে অনেক কষ্ট, কারণ এই তারিখে আসলে মনটা ভালো নাই। গত ঈদেও আমি আমার মা ছাড়া ঈদ করলাম, আমার ভাই ছাড়া ঈদ করলাম, এই কোরবানি ঈদেও একই অবস্থা আমার। আমি থাকবো এক জায়গাতে, আমার পরিবার থাকবে আরেক জায়গাতে, কারণ আমার বাবা থাকে গ্রামে। আর তো যারা কোরবানি করছেন, আল্লাহ তাআলা তাদের কোরবানি কবুল করুন। আল্লাহ তাদের এই ত্যাগের মাসে তাদের ত্যাগকে, এই তাদের কোরবানিকে কবুল করুন। গরিব দুঃখী যারা আছেন, খুঁজে খুঁজে বের করে তাদেরকে গোশত পাঠান, তাদের খোঁজ খবর নেন। শুধুমাত্র ঈদে না, সব সময় গরিব আত্মীয়র পাশে থাকবেন। ধনী যারা আছে তাদেরকে বলছি, যারা ধনী বড় লোক, যাদের অনেক অহংকার, যাদের অনেক দেমাগ, যে সারা জীবন তো অনেক দেখছি তোমাদের, আর দেখতে পারবো না, এই ধরনের মন মানসিকতা যারা ওই বিপদে পড়লে হঠাৎ করে ভালোবাসা যাদের বেশি উতলায় পড়ে, ওই সমস্ত ধনীদের বলছি, আপনারা দয়া করে মেহেরবানি করে আপনার পরিবারের অসহায়, গরিব, নির্যাতিত আত্মীয় স্বজন যারা আছে তাদের খোঁজ খবর নেবেন, তাদের ভালোবাসবেন, তাদের আগলায় রাখবেন সব সময়কার জন্যে। শুধু বাৎসরিক 2টা ঈদের জন্য না, বা কোনো অকেশনের জন্য না, কোনো আয়োজনের জন্য না। বিয়ে শাদিতে আগে গরিব আত্মীয়টাকে দাওয়াত করবেন, যে আত্মীয়টা আপনার বিপদে সবসময় আগে আসবে। ধনী আত্মীয় থেকে গরিব আত্মীয়দের বেশি টানবেন, বেশি মনে করবেন। এটা আপনাদের কাছে, সবার কাছে অনুরোধ। তো ঈদের আগাম শুভেচ্ছা জানায় আজকের মতো এখানেই কথা শেষ করলাম। আবারও ঈদের দিন কথা হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।